ওই এক পিস ভালোবাসা আমরা পাওয়ার পরেও পৃথিবীতে ভালোবাসার গানের শেষ নাই, ঠিক কিনা? ভালোবাসবো বাসবো রে বন্ধু, আছে না নাই? তো হোমায় যতনে, কত ভালোবাসার গান। আবার রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, ঠিক কি না? রাসূলের জন্য আমাদের ভালোবাসার শেষ নাই। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, বন্ধু বন্ধুতে ভালোবাসা, এই ভালোবাসা নিয়ে কত গান। আবার আয়েব বাচ্চু বলে গেছে, সব ভালো তুই একা বাসিস নে, একটু ভালোবাসি তে দিস মরে, মানে সব তুই বাসিস না আমিও বাসব। তার মানে ভালোবাসা বাসির শেষ নাই, ভালোবাসা নিয়ে গানের শেষ নাই, নাটকের শেষ নাই, ফিল্মের শেষ নাই। কিন্তু ভালোবাসা আমরা সবাই মিলে পাইছি কয় পিস? এক পিস, সবাই ভাগে যোগে। তাতেও আমাদের মধ্যে এত ভালোবাসা, এত দয়া, এত মায়া, এত রহমত। আর যে আল্লাহর মধ্যে আল্লাহ 99 পিস ভালোবাসা রেখে দিলেন, তার ভালোবাসা বেশি না কম? চিল্লায় বলেন বেশি না কম? এজন্য সে আল্লাহর ভালোবাসা পেতে হলে আমাদেরকে আল্লাহর রাস্তায় চলতে হবে, আল্লাহর পথে থাকতে হবে। এই পথে থাকাটা এত সোজা না। এই আল্লাহর পথে থাকতে চাইলে বিপদ বেশি না কম? আপনার বিরুদ্ধে অনেক কথা চলবে, আপনার সমালোচনা হবে, সমালোচনার তীর এসে আপনাকে ঝাঁঝরা করে দিবে, জেল জারিমানা সবকিছু বরণ করে নিতে হবে। চিল্লা এখন ঠিক কিনা? কিন্তু আল্লাহর পথে যে আমরা আছি, এই পথ থেকে আমাদেরকে এক চুলো কেউ নাড়াতে পারবে না। বিশ্বনবীকে বলা হলো, মুহাম্মদ কালেমার দাওয়াত বন্ধ করে দাও, বিনিময়ে তোমাকে দেয়া হবে রূপসী নারী, মক্কার সবচাইতে রূপসী নারীরা তোমার স্ত্রী হবে, সম্পদের পাহাড় তোমাকে দেয়া হবে, ক্ষমতার চেয়ারে তোমাকে আসীন করে দেয়া হবে। শুধু একটা কাজ তুমি বন্ধ করবে। কয়টা? এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই বিপ্লবী দাওয়াতটাকে বন্ধ করে দাও। বিশ্বনবী বললেন, তোমাদের তো অনেকগুলা দফা, আমার মাত্র এক দফা। আমার দফাটা হচ্ছে এত কিছু না, দিন দুনিয়া তো অনেক ছোট কথা। আকাশের সূর্যটাকে যদি লা ওয়াদাউ আশ-শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি ইয়াসারি, সূর্য যদি আমার ডান হাতে দাও, আকাশের চাঁদটা যদি আমার বাঁ হাতে এনে দাও, তারপরেও এই কালিমার বাণী থেকে এক সেকেন্ড আমাকে থামিয়ে রাখতে পারবা না। চিল্লায় বলেন ঠিক কি না? লা ইলাহা ইল্লাল্লাহ এটা বিপ্লবী বাণী। এই বাণী যেখানে ঢুকেছে ওই এলাকার সবাইকে এই বাণী আল্লাহর গোলামে পরিণত করেছে। চিল্লায় বলেন ঠিক কি না? আমরা সবাই একজনের গোলাম, তিনি কে? যে ইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায়, যে ইমান শিরকিয়াতের আমল করে ভীত না হয়, যে ইমান অন্তরে নাই, যে ইমান বাস্তবে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য অন্যায় দেখলে থামিয়ে দিতে হবে, পাওয়ার থাকলে হাত দিয়ে থাপ্পড় মেরে নামিয়ে দেন। এই সুযোগ না থাকলে অন্তত মুখে প্রতিবাদ করেন। ওই সুযোগও যদি না থাকে, অন্তর দিয়ে ঘৃণা করেন। এই তিনটা স্টেজে আপনাকে থাকতে হবে। এই তিন স্টেজের বাইরে কোনো ঈমান নাই, বাকিরা হলো মুনাফিক। চিল্লা এখন ঠিক কি না? এজন্য ঈমানের দাবি হচ্ছে অন্যায় দেখলে প্রতিবাদ করার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের ঈমানকে তুমি মজবুত করো, নিফাকি থেকে তুমি আমাদেরকে বাঁচাও। আর জোরে পড়েন আমিন। এদের হৃদয়টা অনেক নরম, এদের সাথে যদি আপনি রেগে যান, হেতিকে লগে গরম হইলে হেতিরা সেতি যায়, আর নরম হইলে গলি যায়। সুবহানাল্লাহ পড়েন। এজন্য ভালোবাসবেন, কি করবেন? বলবেন তোমারে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে, রাতেরও আধারে দোসর হয়ে তাই সে আমারে টানে, চাঁদ বুঝি তা জানে। ঠিক কি না? কেন যাবে? আন-নাযার সাহমুন মাসমুম মিন সিহামি ইবলিস। দৃষ্টি হচ্ছে শয়তানের বিষ মাখানো তীরবানের মধ্য থেকে একটা ভয়ঙ্কর তীরবান। এই দৃষ্টির তীর দিয়ে শয়তান যুবক যুবতীদেরকে কাবু করে ফেলে। এজন্য আমার যুবক ভাইরা, তোমাদের এই স্মার্টফোন গুলোর ভিতরে ইন্ডিয়ান নায়িকাদের কোমর দুলানো ড্যান্স রাখা যাবে না। চিল্লায় বলো ঠিক কি না?
এই মোবাইল ফোনগুলোর ভিতরে ব্লু ফিল্ম রাখা যাবে না, অশ্লীল দৃশ্য রাখা যাবে না। কিয়ামতের কঠিন ময়দানে যখন কোনো ছায়া নাই, মানুষগুলো পেরেশান, ওই বিপদের দিন আল্লাহ 7 ব্যক্তিকে ছায়া দিবে। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে তোমরা যুবকেরা, যাদের সময়টা উল্টাপাল্টা কাটে নাই। এজন্য যুবকদের হৃদয় শক্ত হবে কার ভয়? আল্লাহ তোমার ভয় দিয়ে আমাদের অন্তরটাকে তুমি পরিপূর্ণ করো, আমরা যেন নজর হেফাজত করতে পারি, তুমি তৌফিক দাও। আমাদের নারীদেরকে তুমি কবুল করো, আমার বোনদের পেট থেকে তুমি বড় বড় আল্লাহর ওয়ালি, হাফেজে কোরআন, মুফাসসিরে কোরআনকে তুমি পয়দা করো। আরো জোরে পড়ি আমিন। আজকের মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? খুশির আওয়াজ কি ছোট হয় না বড়? খুশি না বেজার? কম না বেশি? আমরা সবাই খুশি পরিমাণে বেশি। আওয়াজ করে পড়ি আল্লাহু আকবার। আসুন ফরমালি আজকের এই প্রোগ্রামে অফিশিয়ালি আমরা আল্লাহকে একটা থ্যাঙ্কস জানাই, ধন্যবাদ জানাই যে আল্লাহ তাআলা এরকম প্রতিকূল পরিবেশে দেশের অনেক তাফসীর মাহফিলে আজ বাধাগ্রস্ত, প্রশাসন থেকে অনুমতি পাচ্ছে না, ঠিক কি না? কিন্তু তাফসীর মাহফিল বন্ধ করে দিয়ে কি কোরআনের আওয়াজ বন্ধ করা যায়? ইসলামকে স্তব্ধ করে দেয়া যায়? ইসলাম হচ্ছে চারা বীজের মতো, ওরা চায় ইসলামকে মাটির নিচে গেড়ে ফেলতে, কিন্তু ইসলাম হচ্ছে বীজ। এই বীজ মাটিতে গেড়ে দিলে এটা মাটিতে থাকে না, এটা চারা হয়ে গাছ হয়ে উপরের দিকে উঠে, চিল্লা এখন ঠিক কিনা? এজন্য ইসলামের আওয়াজকে স্তব্ধ করে দেয়া যায় না। আল্লাহ শুকরিয়া যে আমরা এই চমৎকার পরিবেশে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল কারীম থেকে কিছু কথা শুনবার সুযোগ পেয়েছি। আসুন সেজন্য আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া জানাই। আমরা হৃদয় নিংড়ানো মনের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে সিংহ শার্দুলের মতো গর্জন করে আকাশ বাতাস প্রকম্পিত করে মন প্রাণ বুক মুখ একসাথে করে দেহের সবটুকুন শক্তি গলার এই মাঝ বরাবর এনে আমরা চিৎকার করে পড়বো কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। ইন অর্ডার টু লিড দ্য ম্যানকাইন্ড আউট অফ ডার্কনেস ইনটু দ্য লাইট। ও মুহাম্মদ, কেন এই কোরআন পাঠালাম জানো? অন্ধকার মানুষগুলোকে আলোর পথ দেখাতে, জাহান্নামী গুলারে জান্নাতে ঢুকাতে, আর আমার বামপন্থী গুলারে ডানপন্থী বানাতে, বেআক্কেল গুলারে আক্কেলওয়ালা বানাতে। আল্লাহু আকবার! কি কোরআন আল্লাহ দিলেন! এই কোরআন পড়তেও সহজ, বুঝতেও সহজ, হেফজ করে সিনায় রাখতেও সহজ। সহজ করলেন কে? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। I've made this Holy Quran very easier for you to read, to understand and to memorize in your heart. এই কোরআন পড়বা তাও সোজা। সোজা না? এই ছোট ছোট বাচ্চা এগুলো কোরআন পারে না? সুবহানাল্লাহ পড়েন। বুঝতে সহজ, আমরা পড়লেই বুঝি, আবার সিনায় রাখাও সহজ, চাইলেই মুখস্থ করা যায়। 10 বছরের 12 বছরের ছেলে হাফেজ আছে না নাই? আপনাদের এই এলাকারই তো কিশোরগঞ্জ বা ময়মনসিংহের নাজমুস সাকিব নাম শুনছেন? গোটা বিশ্ব ফার্স্ট। তার ধারাবাহিকতায় অন্যান্য হাফেজরাও সারা বিশ্বে এখন বাংলাদেশের পতাকাকে পথ করে উড়াচ্ছে। এজন্য এই কোরআনের আওয়াজকে বন্ধ করে দেয়া যাবে? যেটা বন্ধ করতে চাবে ওটা বন্ধ করে দিবে কে? জোরে বলেন কে? তাহলে আসুন আমরা আমাদের এই দামি সময়টা সরাসরি কোরআন থেকে শুনি। আমাকে আমাদের কি ভাই, ওনার নাম জসিম ভাই বলল, হুজুর অনেক সমস্যা, এটা কওয়া যাবে না, ওইটা কওয়া যাবে না, এইটা বলবেন না, ওইটা বলবেন না। আমি বললাম কিতা কমু? বলে আপনি কিয়ামতের কথা কইবেন, কোনো সমস্যা নাই। বলল হুজুর অনেক ঝামেলায় আছি, কিয়ামত কিভাবে হবে, কিয়ামতের কথা বলেন। তো আমি ভাবলাম যে কিয়ামত নিয়ে অনেকগুলো সূরা আছে, তো সেই সুবাদে আমি আমার খুতবার শুরুতে সূরাতুল কারিয়া, আল কারিয়াতু মাল ওয়া মা আদরাকা মাল কারিয়া 3 বার বললেন কারিয়ার কথাটা। এই কারিয়া নিয়ে দেখি কিছু কথা বলা যায় কিনা, ইনশাআল্লাহ পড়েন। এখন যেমনি চুপচাপ, শেষ পর্যন্ত চুপচাপ থাকবেন তো? আর আলোচনার মাঝখানে কোন কোন আল্লাহর ওলিরা উঠে চলে যাবেন একটু হাত তোলেন। থাকবেন? শেষ পর্যন্ত থাকবেন? বেশি সময় নিব না, অল্প কয়েক মিনিট কথা শুনবো, কারণ কথা হওয়া দরকার কম, আমল হওয়া দরকার। বিশ্বনবী বলেছেন, one of the minor sign before the day of judgment your Islamic lectures will be very longer and your offering salah 5 times a day will be very shorter. কিয়ামতের আগে তোমাদের বক্তব্য লম্বা হয়ে যাবে। বসেন 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 বসেন। বক্তব্য হয়ে যাবে লম্বা, নামাজ হয়ে যাবে হ্যাঁ ছোট।
এখন নামাজ ছোট, নামাজে তাড়াহুড়ো আছে না নাই? রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব, হানাফি স্কুল অফ থটে, হানাফি মাযহাবে ওয়াজিব, আর ওয়াজিব তরক করলে সরু সিজদা দিতে হয়। অন্য মাযহাবে রুকু থেকে সোজা হয়ে ধীরস্থির ভাবে দাঁড়ানো এটা ফরজ, এটা না করলে ইউর সালাহ ইজ নাল এন্ড ভয়েড, কমপ্লিটলি নাল এন্ড ভয়েড, বাতিল। কিন্তু আমরা রুকু থেকে কোন রকম মাথা উঠায় সেজদায় দৌড় মারে, এরকম ডাকাইতেছে না নাই? বিশ্বনবী আরশের উপরে যে আল্লাহর সাথে দেখা করেছেন, আর আমরা আল্লাহু আকবার বললে আল্লাহ চলে আসে। আল্লাহু আকবার, এটা ফিল করতে হবে। আর তাড়াহুড়ো করলে এটা ফিল করা যায় না। এমনকি নামাজে দ্রুত যেত নিষেধ করেছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু। বিশ্বনবী বলেছেন, খবরদার, ইযা উকিমাতিস সালাতু ফালা তাতুহা তাসআউন, নামাজ যখন শুরু হয়ে যায় দৌড়ে দৌড়ে যেও না, ওয়াতুহা তামশুন, আস্তে আস্তে হেঁটে হেঁটে যাও। ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়া মা ফাতাকুম ফাতিম্মু, আস্তে আস্তে যে যতটুকু ইমামের সাথে পাবা ততটুকু পড়ো, আর যতটুকু ছুটে যায় সালাম ফেরানোর পর নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ো, কবুল করবে কে? কিন্তু তাড়াহুড়ো করা যাবে না। না, এরকম অনেক দেখেছি। ইমাম সাহেব নামাজ শুরু করছে ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, তো যারা ওযু করতেছে এরা তো সূরাটা জানে কখন শেষ হবে, তো ওযুওয়ালার ওযু মাত্র শুরু হইছে, ওর হিসাব যে কোনো মূল্যে আমার রুকু ধরতে হবে, দিছে দৌড়। মসজিদ ছিল টাইলসের মসজিদ, পিছলায় উল্টায় পড়ছে, লুঙ্গি একদিকে মুসল্লি আর একদিকে। আমার নিজের জানা ঘটনা, পা ভেঙে ফেলছে মুসল্লি। এরকম কত টাইলসের মসজিদে দ্রুত রুকু ধরার জন্য লোকজন যে পিছলা খেয়ে পড়ে, আছে না নাই? কারণ বিশ্বনবীর সুন্নাহকে ভায়োলেট করেছে। যখন ভায়োলেট করবা নবীর সুন্নাহ, কোন বারাকার রহমত তোমার মাঝে নাই, চিল্লায় বলো ঠিক কিনা? বিশ্বনবীর সুন্নাহ যতটুকু বরকত ততটুকু। বিশ্বনবী যা দিয়েছেন, যা করতে বলেছেন, সেটাকে বরকত দিয়ে পরিপূর্ণ করেছে কে? এজন্য নামাজে তাড়াহুড়ো করা যাবে? কিশোরগঞ্জের ভাইয়েরা খেয়াল থাকবে তো, there is no rushing in salah, there is no hastiness in salah, নামাজে তাড়াহুড়ো নাই। আর যখন নামাজে দাঁড়াবেন ভাববেন এটা আমার জীবনের শেষ নামাজ, perform the salah as if this is your last and final prayer, এমন ভাবে সালাতের মুসল্লায় দাঁড়াও আর ভাবো হতে পারে এটা আমার জীবনের শেষ চান্স, এরপরে হয়তো আর চান্সের সুযোগ আল্লাহ আমাকে দিবে। এজন্য সালাতে তাড়াহুড়ো করবেন না তো? করবেন? করবেন? ধীরস্থির ভাবে পড়বো ইনশাআল্লাহ। পড়েন, আল কারিআতু মাল ওয়া মা আদরাকা মাল কারিয়ার কথা কয়বার বললেন? জোরে কোন, আরো জোরে। বিশ্বনবীর অভ্যাস ছিল জরুরি কথা 3 বার বলতেন। বিশ্বনবী একদিন বললেন, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। ওয়ায়ুশিরু ইলা সাদরিহি সালাসা মাররাত, এই কথা বলে বিশ্বনবী 3 বার এখানে ইঙ্গিত করলেন। তাকওয়া এখানে, এখানে, এখানে। একবার এখানে বললেই তো হয়, 3 বার বললেন কেন? কারণ এটা জরুরি। জরুরি কথা কয়বার বলতে হয়? 3 বার। এজন্য আল্লাহ বললেন আল কারিয়া মাল ওয়া মা আদরাকা মাল, আল্লাহ বললেন কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। 3 বার বলে, যেহেতু এটা মাক্কি সূরা, মক্কার কুরাইশদের দৃষ্টি আকর্ষণ করছেন, টু অ্যাট্রাক্ট দ্য অ্যাটেনশন অফ দ্য লিসনার, যারা শুনবে শ্রোতার দৃষ্টি আকর্ষণ। আল্লাহ বললেন আল কারিয়া, হ্যাঁ আল কারিয়া মাল কারিয়া, মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া, হ্যাঁ ওয়া মা আদরাকা মাল কারিয়া। সুবহানাল্লাহ পড়েন। কি সিস্টেম কোরআনের, দৃষ্টি আকর্ষণের জন্য 3 বার। কয়বার? কারিয়া মানে বিকট আওয়াজ। কারিয়া মানে কি? বিকট শব্দ, মহাপ্রলয়, মহা ধ্বংসযজ্ঞ, বিকট বিস্ফোরণের আওয়াজ। ওই আওয়াজটা ঘটবে কিয়ামতের দিন। কোন দিন? জোরে বলেন। কিয়ামতের দিন সব যখন ধ্বংস হয়ে যাবে, যে একটা কোলাপস হবে, সাউন্ড হবে, এক্সপ্লোশন হবে, ওই সাউন্ডের মতো সাউন্ড জীবনে শুনছেন? আপনি কতটুকু বড় আওয়াজের শব্দ শুনেছেন? রাস্তায় ট্রাকের টায়ার পাংচার হয়েছে, এই আওয়াজটা হয়তো আপনি সবচেয়ে বড় আওয়াজে শুনেছেন, ঠিক কিনা? কিংবা দপ্তরি যখন ঘন্টা বাজায়, সাউন্ড আছে না নাই? দাম দাম করে দপ্তরি ছুটির ঘন্টা দেয়, বিকট আওয়াজ হয়। মহাসমাবেশে ককটেল ফাটাইলে আওয়াজ হয় না? শুনছেন না? আবার বাতাসের ধাক্কায় দরজা বন্ধ হয়, শটাস করে আওয়াজ। এই আওয়াজগুলো আমাদের কাছে সবচাইতে বড় আওয়াজ। এর চেয়ে বড় সাউন্ডের কোনো কিছু আমরা জীবনে শুনছি? কথা বলেন। ঠেড়া হচ্ছে, এই যে আকাশে যে ঠেড়া হচ্ছে, এই
ঠেড়া বললেও কিন্তু অনেক আওয়াজ হয়, ঠিক কিনা? আমাদের কাছে সর্বোচ্চ সাউন্ড হচ্ছে এগুলো, কিন্তু কিয়ামতের দিন সূর্যের সাথে যখন চন্দ্র ধাক্কা লেগে যাবে, একটা নক্ষত্রের সাথে আরেকটা নক্ষত্রে কলাপস করবে, পাহাড়গুলো দুমড়ে মুচড়ে পড়বে, মরুভূমিগুলো খান খান হয়ে যাবে, সাগরের পানির মধ্যে আগুন ধরে যাবে, পুরো পৃথিবীটা ট্রেম্বলিং, শেকিং, ভাইব্রেশন, জলজলা, আর্থকোয়েক শুরু হয়ে যাবে, ভূমিকম্প। সুবহানাল্লাহ কইবেন না? ওই দিন যে আওয়াজ ইসরাফিল বানায় আল্লাহই জানে। একজন ফেরেশতা আল্লাহ তাআলা বানিয়েছেন, নাম ইসরাফিল। নাম কি? উনি হচ্ছেন মালাকুস সূর। ওনারা বলে মালাকুস সূর। ইযা নুফিখা ফিস সূরি নাফখাতান ওয়াহিদা। তিনটা ফু দেওয়ার জন্য, একটা বাঁশির মধ্যে তিনটা ফু দেওয়ার জন্য আল্লাহ ফেরেশতাকে বানিয়েছেন। ফেরেশতার পা হচ্ছে জমিনে, মাথা হচ্ছে আরশের উপরে। তাকে সৃষ্টি করার পর থেকে তার কোনো কাজ নাই, কোনো ডিউটি নাই, কোনো দায়িত্ব নাই। সৃষ্টির পর থেকে হুইসেল, বাঁশিটাকে নিয়ে সে তার দুই ঠোঁটের মাঝখানে এভাবে নিয়ে আরশের দিকে তাকিয়ে আছে। কখন হবে আল কারিয়া, মাল কারিয়া, ওমা আদরাকা মাল। সৃষ্টির শুরু থেকে বিশাল একটা সিংহা নিয়ে এই ইসরাফিল ফেরেশতা দুই ঠোঁটের মাঝখানে ধরে আল্লাহর গ্রিন সিগন্যালের অপেক্ষায় কখন আরশের উপর থেকে বলে আল কারিয়া, মাল কারিয়া, ফুৎকার দাও। এরকম তিনটা ফুৎ দিতে তাকে তৈরি করা হয়েছে। কয়টা? কথা কন। প্রথম ফুয়ের নাম নাফখাতুস সাইক। এই ফুটা দেওয়ার সাথে পৃথিবীতে লন্ডভন্ড হয়ে যাবে সব। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ। ও নবী, আপনি জানেন নাকি কারিআ কি? এটা এমন একটা বিকট শব্দ, এমন প্রলয়ঙ্কারী আওয়াজ, এত বিশাল সাউন্ড হবে এই হুইসেলের। একটা হুইসেল দেওয়ার সাথে পৃথিবীটা কাঁপতে শুরু করবে, ঝলঝলা, পাহাড়গুলো ভেঙে যাবে। এই পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় মাউন্ট এভারেস্ট ভেঙে খান খান। ৮,৮৯৫ কিলোমিটার, ৮,৮৯৫ মিটার উঁচু, ২৯,০৩৫ ফিট এটার হাইট। এশিয়ার সবচেয়ে বড় পাহাড় নাই, মুহূর্তের মধ্যে কাল আইনিল মানফুস। তুলাকে যেমনি ধ্বনিত করা হয়, লাঠি দিয়ে তুলা পাতলা করার জন্য যখন তুলার মধ্যে আঘাত করা হয়, সামান্য তুলার ছিটে ফোটা বাতাসের ঝাপটায় বাতাস এরকম দুলতে থাকে, উঠতে থাকে। ফু দিলে তুলা আরো উড়ে, বাতাসের ঝাপটায় এই তুলা উড়ে উড়ে কই যায় কেউ জানে না। একটা ধাক্কার চোটে, একটা আল কারিয়ার চোটে এই বড় বড় পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। মাউন্ট এভারেস্ট টুকরো টুকরো হয়ে যাবে। আমেরিকার সবচেয়ে বড় পাহাড়ের নাম আলাস্কা, আলাস্কা মাউন্টেন রেঞ্জ, আলাস্কা পর্বতমালা ভেঙে খান খান। ইউরোপের সবচেয়ে বড় পাহাড় হচ্ছে আল্পস পর্বতমালা, ভেঙে খান খান। আরব বিশ্বের সবচেয়ে বড় মাউন্টেন রেঞ্জ তুরে সাইনা, এই তুর পাহাড় ভেঙে ভেঙে খান খান হয়ে তুলার মতো উঠবে। বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড়ের নাম কি? গারো পাহাড়। আপনাদের পাশের শহরে কোথায়? ময়মনসিংহে সবচেয়ে বড় পাহাড় গারো পাহাড়। আর সবচেয়ে বড় পর্বত শৃঙ্গ হচ্ছে তাজিংডং বিজয়। এই তাজিংডং বিজয় ওই দিন কিছু হবে না, এটা বাংলাদেশের পাহাড়। কারণ এখানে 12 আউলিয়ার মাজার আছে না নাই? কেউ ফিরে না খালি হাতে, বাবারে তোর দরবারেতে। এরকম বাবা আছে না নাই? খালি হাতে বলে ফিরে না। কত লোক ঘড়ি হাতে গেল, চোরে ঘড়ি নিয়ে গেছে, পরে খালি হাতে ফিরে, আছে না নাই? টাকা নিয়ে যায়, টাকা চুরি হয়, খালি পকেটে ফিরে। জুতা নিয়ে যায়, জুতা চুরি হয়, খালি পায়ে ফিরে, আছে না নাই? ভুয়া কথা। খালি হাতে ফিরে না একটা দরবার থেকে। কার দরবার? কেউ ফিরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারেতে। সবাই বলেন, কেউ ফিরে না আল্লাহরে তোর দরবারেতে।